আজ আমি এসেছি মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ঘিওর হাটে। এই হাটে প্রায় সব জিনিসই পাওয়া যায়, তবে অন্যান্য জিনিসের পাশাপাশি বর্ষা মৌসুমে বাদামের হাট জমে ওঠে বেশ। মানিকগঞ্জের দৌলতপুর এবং শিবালয় উপজেলার বিভিন্ন স্তরে উৎপাদিত বাদাম নিয়ে আসেন ওই সকল এলাকার বাদাম চাষিরা। তবে এবছর বাদামের ফলন কম হওয়ায় হাটে বাদামের সরবরাহ অনেকটাই কম। বাদামের চাহিদা রয়েছে সারা পৃথিবীব্যাপী, তাই মানিকগঞ্জের পদ্মা এবং যমুনা চরের বাদাম চাষিদের নানা রকম পরামর্শ ও সুযোগ সুবিধা দিতে পারলে ওই সকল এলাকার চাষিরা বাদাম চাষে আরো বড় পরিসরে ভূমিকা পালন করতে পারবে। কত করে দাম চান ভাই? 5,000 না? কয় মন নিয়ে আসছেন আজকে? 50 কেজি। এটা কোন জাতের বাদাম? নলি না? উৎপাদন কিরকম হয়েছে এবার? এই রোদ থাকার কারণে মানে উৎপাদন অতটা হয় নাই, খরার কারণে। ভাই কি বাদাম কেনার জন্য আসছেন? কি করবেন এই বাদাম? মানে খুচরা বিক্রি করেন? এই হাটে বাদামের দাম কিরকম? আজকে কত করে কিনলেন আপনি? নিয়মিত কি হাট থেকে কিনেন? এই হাটে কি বাদাম কেনার সুবিধা? মানে প্রচুর বাদাম পাওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেজে বিক্রি করেন না এমনি এই কাঁচাটাই বিক্রি করেন? আচ্ছা, কেজি দরে বিক্রি করেন আপনি? আচ্ছা আচ্ছা। কাকা কয় মন নিয়ে আসছেন? এটা কোথা থেকে আনছেন? দৌলতপুর থেকে। আচ্ছা, এবার কিরকম হয়েছে আপনার বাদাম? দাম কিরকম পাচ্ছেন? 4-5 হাজার। আচ্ছা আচ্ছা। এটা কোন জাতের বাদাম কাকা? দেশি বাদাম না? বাদাম কেনার জন্য আসছেন? কয় মন কিনলেন আজকে? 1.5 মন কিনছেন। কি করবেন এই বাদাম? ভাইজা বিক্রি করবেন? আচ্ছা আচ্ছা। দাম কিরকম আজকে? ভালোই। কত করে কিনলেন? 4500। কোথা থেকে আসছেন আপনারা? দিল্লি থেকে, মানে সাটুরিয়া উপজেলা থেকে আসছেন। আচ্ছা, এই হাটে কি বাদাম কিনে সুবিধা? আচ্ছা আচ্ছা। আশেপাশে তো ওই রকম বাদামের হাট বসে না, এই জন্য ঘিওর হাটে আসেন। কত বছর ধরে এখান থেকে বাদাম কিনতেছেন? 2-4-5 বছর। আজকে কত মন কিনবেন? আপনিও কেনার জন্য আসছেন না? 5.5 মন। আপনি কত করে কিনলেন? 4400। বাদামের তো বিভিন্ন রকমের মান আছে। 5,000ও আছে নাকি? আচ্ছা, আপনারা একটু কম দামে কিনেন আর কি? সব দামে কিনেন। আচ্ছা আচ্ছা। ঘুরে ঘুরে বিক্রি করেন? আপনারা কত করে বিক্রি করেন? কাঁচা বিক্রি করেন হাটেই না? বিভিন্ন হাটে হাটে বিক্রি করেন? কাঁচা কিরকম দাম? 40, 150, 130। আচ্ছা আচ্ছা।